বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন যেটা চাই, প্রত্যেক বাংলাদেশি এই মুহূর্তে যেটা চায় সেটা হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্ব দেশে ফিরে আসুক। তিনি বলেন, আসুন আমাদের নেতা তারেক রহমানের যুগান্তকারী ৩১ দফা কর্মসূচিতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমি বারবার যে কথাটা বলছি আবার বলতে চাই যে সবচেয়ে বেশি প্রয়োজন এই চ্যালেঞ্জ মোকাবিলা করার, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথটা আমাদের সুগম করতে হবে। সেটাই হচ্ছে একমাত্র যোগ্য কাজ, সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজনের দাবির। মির্জা ফখরুল বলেন, আসুন আমরা যারা বিএনপি নেতা কর্মী সমর্থক রয়েছে আমরা সবাই একসাথে একযোগে এই লক্ষ্যে এগিয়ে যাই। আর একটি কথা মনে রাখতে হবে, যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন যে আপনাদের আচরণের উপর নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা পাবো কি পাবো, সেই কথা চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই। দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, এজেড-এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুব দলের এম মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী কৃষক, দলের হাসান জাফির তৌহিন প্রমুখ বক্তব্য রাখেন।